মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল। আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের যে অনুদানের বিষয়টি সেটা অবশ্যই থাকা উচিত। এই কারণে উচিত কারণ আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, বাংলাদেশে কথা বলছি। এটা এই ভূখণ্ডের স্বাধীনতাকে স্বীকার করে বা এটাকে আমরা উপভোগ করছি স্বাধীনতাটা, সেজন্য আসলে এই আর এটাও বলে রাখি, মুক্তিযুদ্ধ কারো একার সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ কোনো একা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল কোনো ইডিওলজির সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সকলের একটা অর্জন। সে অর্জনকে আমাদের আসলে উদযাপন করতে হবে। কোনো ফিল্ম মেকার যিনি একটা ছবি বানাচ্ছেন, হাফ ডান হয়ে গেল, কিন্তু ভালো ছবি, হাফ ডান পয়সার কারণে বানাতে পারছে না, এরকম অনেক ছবি হয় কিন্তু যে পয়সার অভাবে আটকে গেছে। তখন ওই সমস্ত ছবির যদি একটা অনুদানের ব্যবস্থা করা যায়, সেটা হয়তো ফুল গ্রান্ট পেল না, এটা 20% যতটুকু বাকি অতটুকুর পয়সা যদি ব্যবস্থা করে দেওয়া যায়, এটা একটা আরেকটা ভালো দিক হবে বলে আমি মনে করি। পিচিং এর ব্যাপারে যে কথাটা হচ্ছিল, সেই পিচিং এর যে ফরম্যাট সেটা অলরেডি আলাপ হয়ে গেছে যে সেটা একটা ফরম্যাট থাকবে, এটা খুবই কনস্ট্রাকটিভ এবং একটা ইউনিক আইডি থাকবে, সবার ইউনিক আইডি থাকবে। সেই ইউনিক আইডি জুরিদের থাকবে, তারা ঢুকে যে নাম্বারিংটা করবে সেটা একটা যিনি অ্যাডমিন প্যানেলে থাকবেন, অর্থাৎ সরকারি পর্যায়ে তারা সেটা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবে এবং তারা সেই নাম্বারিংটা দেখবে। তাহলে স্বচ্ছতা থাকবে। কমিটিতে যে মানুষগুলো থাকেন 50%, আমি 60%ই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী, এবং বাকি যারা 40% থাকেন তারাও আবার সবাই চলচ্চিত্র সংশ্লিষ্ট নন। যারা থাকবেন প্রথমত মানে যারা সচিব পর্যায়ে আছেন তাদের সংখ্যা মানে দ্রুত কমিয়ে আনা। দায় এবং দরদের কথা বলা হচ্ছে, তাহলে সেরকম দায় এবং দরদ আছে ফিল্মের প্রতি, সেরকম লোককে আসলে সেই দায়িত্বটা দেওয়া উচিত। এবং সে যেন, আমরা দেখেছি যে বিসিটিআই বলি, আর্কাইভ বলি, সেখানে যারা কর্ণধার আসেন তারা কিন্তু বা কমিটিতে বলি, তারা কিন্তু ফিল্মের লোক তো নাই, চলচ্চিত্রের উপর যে প্রতি যে তাদের ভালোবাসা আছে সেটাও আসলে প্রমাণিত নয়।